কোথায়? এখন আপনারা কোথায় আছেন? জোরে বলেন, কোথায় আছেন? এন্তাকিয়ার জমিনে আছেন। এটা আপনার কি বাহ্যিক দৃষ্টিতে আমি বলছি, কল্পনার জগতে যে না ওখানে কি জুলুম হয়, রসুলের উপরে কি আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, আল্লাহর দ্বীনকে কায়েম করার কারণে রসুলদের উপরে কি আক্রমণ হয়, কি নির্যাতন হয়, ওটা দেখার জন্য আপনাদেরকে ওখানে নিয়ে গিয়েছিলাম। আজ থেকে প্রায় 1450 বছর আগের জায়গা, ঠিক কিনা? এখন আপনারা বলেন কোথায় আছেন? সেই জমিনে কয়জন রসুল পাঠাইছে? সর্বপ্রথম কয়জন? সর্বপ্রথম কয়জন? 2 জন। এই 2 জনকে যারা তারা মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করলো, তখন সেখানে আরেকজন আল্লাহ পাক রসুল হিসেবে পাঠায় দিলেন। এখন হইল কয়জন? শক্তিশালী করার জন্য এই 3 জন হইল নাকি? এখন বলেন এই 3 জন হওয়ার পরও কি জালেমরা তাদের উপরে আক্রমণ করবে না ভালোবাসবে? জোরে বলেন, আক্রমণ করবে না ভালোবাসবে? তার কারণ কি? কারণ হলো ওরা সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে নিজের মতাদর্শ দিয়া, জীবন দিয়া, নিজের মতাদর্শ দিয়া ক্ষমতা চালাইতেছে। এখন যদি অন্য কেউ এসে সেই ক্ষমতার উপর আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে চায়, ওরা কি সেটা হতে দিবে? জোরে বলেন, হতে দিবে? ওদের জীবন দিয়ে হলে ওরা এটা ঠেকাইতে চাইবে কি চাইবে না? আজ বাংলার জমিনে ইসলাম দ্বীনের পথে দ্বীনকে কায়েমের কথা যারা বলে, এই সমাজে যারা সৎ মানুষ নয়, যারা দ্বীনের বিপক্ষে আছে, যারা চায় না দ্বীন থেকে দ্বীন বিজয় হোক এই বাংলার জমিনে, তারা আপ্রাণ চেষ্টা করে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, ওদেরকে ঠেকায় দাও, হামলা মামলা দিয়ে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় দাও। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَضُرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বললেন, ওয়াদরিব লাহুম, আমি বর্ণনা করতেছি হে রাসূল, আপনি জানায় দেন এই যে আপনার উপর আক্রমণ করে, এই যে নির্যাতন করে দ্বীনের কারণে, এটা নতুন কোনো কথা নয়। পূর্ববর্তী যত নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, এই সমস্ত নবী রাসূলদেরকে ওরা আক্রমণ করেছে। কারণ হক যেখানে আছে বাতিল শক্তি সেখানে পরাঘাত করবে। জোরে বলেন ঠিক কিনা? হক আসছে বাবা আদম আলাইহিস সালামের সূরত নিয়ে জমিনের মধ্যে, পক্ষান্তরে ইবলিসের সূরত নিয়ে বাতিলের পক্ষ দিয়ে দাঁড়ায় গেছে। হক এসেছে হযরত আদম আলাইহিস সালামের সূরত নিয়ে জমিনের মধ্যে, পক্ষান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে নমরুদ দাঁড়ায় গেছে। হক এসেছে হযরত মূসা আলাইহিস সালামের সূরত ধরে জমিনের মধ্যে, পক্ষান্তরে ফেরাউনের মতো এরকম তগুতপন্থী লোক যুগে যুগে হকের উপরে আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? আজ বাংলার জমিনের ভিতরে যারা হক কথা বলে, কোরআনের হক কথা মানুষকে শুনাইতে চায়, দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর লোক আছে, হুজুর এই কথা বলবে কেন? সামনে আসতেছে কিছু কথা আপনাদেরকেও বলবো, যেটাই পরে বলবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায় দেন, রাসূল আপনি জানায় দেন, ওয়াদরিব মানে বর্ণনা করতেছি, লাহুম তোমাদের কাছে, ওয়াদরিব লাহুম মাসালান, মিসাল মানে কি? তোমাদের একটি উদ্ধৃতি দিয়েছি ওই এন্তাকিয়ার জমিনের ভিতরে যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন। প্রথমে তো 2 জন, তাদেরকে শক্তিশালী করার জন্য 3 জন রাসূল আল্লাহ পাঠায় দিলেন। এই 3 জন রাসূলের সাথে তারা ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে? জোরে বলতে হবে, খারাপ ব্যবহার করছে। আক্রমণ করছে কি করে নাই? আক্রমণ শুধু করে নাই, সর্বপ্রথম তারা তাদেরকে মিথ্যুক বলে অভিহিত করেছে। জোরে বলেন ঠিকই না? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঢুকায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা বলতেছে, ওয়া মা আরসালনার রাহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আনজালনার রহমান, দয়াময় রহমান কিছুই নাজিল করে নাই, মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা শুধু মিথ্যাই বলছো। তাকযিবুন মানে মিথ্যাবাদী। তোমরা যে আমাদেরকে শুনাইতেছো ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা কথা শুনাইতেছো। কারণ হলো দুনিয়ার জমিনে যদি রাসূল পাঠাইতে চাইতো তাহলে ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ বানাই দিলে বিশ্বাস করতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদের কথা কি? রাসূল তোমাদেরকে বানাইলো কেন? একজন ফেরেশতা পাঠাই দিত তাহলে সরাসরি বুঝতাম যে না আল্লাহই পাঠাইছে, ঠিক কিনা? গত জুমায় কথা গেছে কি যায় নাই? আল্লাহ ফেরেশতা পাঠায় নাই কেন? সেটাও আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন অন্য সূরা। গত জুমায় বলছি না, আল্লাহ বলছেন যে পৃথিবীর ভিতরে বিচরণ করতেছে মানুষ, তাদের জন্য রাসূলও বানাবো মানুষ। জমিনের বুকে যদি থাকতো ফেরেশতা তাহলে আমি নবীও বানাই দিতাম, রাসূলও বানাই দিতাম কি? ফেরেশতা। কারণ ফেরেশতা তো মানুষের কাজ বুঝবে না, বুঝবে? মানুষের চাহিদা বুঝবে? কথা বলেন, মানুষের খাবারের ক্ষুধার যন্ত্রণা বুঝবে? জৈবিক চাহিদা বুঝবে?
কিছুই বুঝতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলছেন আমি এই রসুল পাঠিয়ে দিয়েছি। এই রসুলের উপর আক্রমণ হলো, তারা কি বলল? তারা মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। ওরা বলতেছে তোমরা মিথ্যাবাদী, তোমরা কোনো রসুল না, তোমাদেরকে মানতে পারবো না। তারা বলতেছে ক্বালু রাব্বুনা, আমাদের রব জানে, ক্বালু রাব্বুনা, আমাদের রব জানে, ইয়ালামু, তিনি জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা তার প্রেরিত রাসূল। এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন অসহায় এই তিনজন মানুষ, গোটা সমাজটা একদিকে, অন্য একদিকে তিনজন মানুষ আল্লাহর দিন কায়েমের জন্য দাঁড়ায় গেছে। এখন সমাজের ভিতরে কিছু মানুষ আছে বলে যে আমরা সংখ্যায় কম আছি, এজন্য দিন কায়েমের কথা বলা যাবে না। জোরে বলেন এ কথা বলে কি বলে না? জোরে বলেন এ কথা বলে কি বলে না? বোঝা গেল আপনার আমার ইমাম সাহেবের ইমানে ঘাটতি আছে বিধায় এই কথা আমি বলি। জোরে বলেন ঠিক কি না? কারণটা হলো যদি আল্লাহর রাস্তায় হক কথা বলার কারণে যদি জীবনটা দেয়, ওই জীবনটা শুধু দুনিয়ার জমিনে তার চাইতে সফল আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের জান এবং মাল, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আনফুসাহুম মানে তার জীবন, ওয়া আমওয়ালাহুম এবং তার সম্পদ, তার জীবন আর সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং মুমিনের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তারা জীবনকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়? জোরে বলতে হবে কিসের বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি জীবনকে বিক্রি করে দিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি। ও জানের ভয় করবে না, ওর সম্পদ চলে যাবে এই ভয়ও করবে না। ও দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য কথা বলবে। তার কারণ হলো জীবনের ভয় যদি না থাকে ওই ব্যক্তির কথা বলতে আর কোনো সমস্যা নাই, ঠিক কি না? ও হামলা মামলা জেল জুলুমের ভয় পাইবে না, কারণ জীবনটাই তো আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? জোরে বলেন আমার কথা বুঝতে কষ্ট হয়? অনেকের বলে কষ্ট হয় যে হুজুর তাফসীর করে কথা বলেন কেন? এগুলো বলে গল্প গুজব বললে ভালো লাগে। আমাকে আমার মুয়াজ্জিন সাহেব বলছে হুজুর আপনি তাফসীর বাদ দেন কেন? বলতেছে হুজুর মুসল্লি কিছু বলতেছে যে তারা তাফসীর বোঝে না, তারা ওই ঘটনা বলবেন কি গল্প বলবেন ওগুলা। এখন আপনারা বলেন আমি কি গল্প বলবো? জোরে বলেন বলবো? হ্যাঁ আমি কি সে কথা আসতেছে, সামনে কথা আসতেছে, আমি কথাটা গুছাইনি। আমার ভাইরা, আমি দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় করে কথা বলবো? আল্লাহর কোরআনের হক কথা বলে যাবো। জোরে বলেন ঠিক কি না? ওই যে কে পানির নিচ দিয়ে ডুব দিয়া গ্লাসের ভিতরে খুঁজেছে, ও গ্লাস বাস্ট হয়ে গেছে, আগুন ধরে গেছে, ওই কেরামতের আমার দরকার নেই। আমার দরকার মালিকের কোরআন শোনানো। আর এই মসজিদে যত মানুষ আসে তারা আমার জন্য আসে না, এই কোরআন শোনার জন্য আসে। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন এই কোরআন শোনার জন্য আসেন কি আসেন না? এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে ইনশাআল্লাহুল আজিজ আমরা দিতে আর রাজি আছি কি নাই? আল্লাহ তোমার এই গোলামদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, যুগে যুগে যত মানুষ কোরআনের হক কথা বলেছে, বাতিল শক্তি তাদের উপরে পরাঘাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালু, ওই তিনজন বলতেছে, তিনজন রাসূল বলতেছে ওই তাকিয়ার জমিনের ভিতরে, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আমার আল্লাহ ভালোই জানে আমরা যে রাসূল, এটা আমার আল্লাহ ভালোই জানে। আমার ভাইয়েরা, তারা অসহায়ের মতো এই কথাগুলো বিনয়ের স্বরে বলতেছে, তার কারণ হলো গোটা একটা সমাজ তাদের বিরুদ্ধে লেগে গেছে। ওই সমস্ত যারা নেতৃত্ব সমাজের অবৈধভাবে দিতেছে, ওরা লিলাইয়া দিয়েছে যে এই লোকগুলো ক্ষমতার পাগল হয়ে গেছে, যার কারণে এই ধর্মের কথা বলে তোমাদেরকে তোমাদেরকে আকৃষ্ট করতে চায়। এজন্য তোমাদেরকে এই কোরআনের কথার দিকে ডাকতেছে, আল্লাহর কথা বলে তোমাদেরকে ওই দিকে ঘুরাইতে চায়। সমস্ত মানুষগুলো যখন এই তিনজনের উপরে লেগায় দিয়েছেন, এই তিনজন অসহায় মানুষ তারা বিনয়ের স্বরে বলতেছে আমরা আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা বিশ্বাস করো আর না করো। তার কারণ হলো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আলেম
আছে, একটা শব্দ যদি ছুটে যায়, আবার আর এক শ্রেণী কি বলবো কথা, যে হুজুর ভিডিও করে কেন? এই আলোচনার মধ্যে এই কথা বলতে হয়। আমাকে বলে না, যারা ওই এখানে আরো কিছু পোলাপান আছে ওদেরকে বলে ভিডিও হয় কেন। আচ্ছা আমার বলেন, এই কথাটা এখানে 300 মানুষে শোনে, সেখান থেকে 3000 মানুষ যদি শোনে, তাহলে আপনারা খুশি হবেন না বেজার হবে? বলে যে কোনো মসজিদে তো হয় না, কোনো মসজিদে কোরআনের আলোচনাই হয় না। হয়, জোরে বলে। যতটুকু হয় অতটুকু যদি নেটে যাইতো দেখতেন। একটা কথা ভুল ছুটে গেলে আলেম ওলামা আমার বিপক্ষে কথা বলবে না? আমি যদি কোরআনের বিপক্ষে কথা বলি, ভুল তাফসীর করি, তাহলে আমার কথা বিপক্ষে বলবে কি বলবে না? জোরে বলে। এজন্য দেখবেন সমাজের ভিতরে কিছু বলে যে হুজুর, আমার কথা হচ্ছে বিনয়ের সাথে বলতে চায়। এই সমস্ত মানুষগুলো সামনে আমরা ফলোর করে দিয়েছি, সমস্ত মানুষ হয়ে যায়, দূর দিগন্ত থেকে কোরআন শোনার জন্য আসে। এখন যদি আমাকে বলে যে হুজুর এই কোরআন বাদ দিয়ে আপনি কিসসা কাহিনী বলেন, আমি সেটা বলবো? আর আমি তো ওই হুজুরও না যে আমার মুসল্লির কথা মতো আমাকে আলোচনা করতে হবে, বয়ান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন আমি মনে করবো যে আমার মুসল্লির কথা মতো আমাকে আলোচনা করতে হবে, ওদিন ইনশাআল্লাহুল আজিজ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি এখানে আর আলোচনা করবো না ইনশাআল্লাহ। স্পষ্ট কথা। আমার মালিক যদি আমার কোরআনের কথা তাই তিনি আমাকে দিয়ে বলায়, আমার আল্লাহই আমাকে জায়গা নির্ধারণ করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? কি বলবো, এদের কথা বলতে চাই না। এরা সাধারণ মানুষ, কিন্তু সমালোচনা করে পিছনে যাওয়ার পরে যে হুজুর কি তাফসীর বলে, এগুলো তো বুঝি না। ভাইরা আমার, এগুলো আপনারা প্রতিহত করতে পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ। আপনাদের সাথেই অনেকের সাথে বলে, তাদের কথা বললো, তাদের তো কেউ চিনে না, সাধারণ মানুষ। আমার বাবার আপনি বুঝেন না, আপনি চুপ থাকেন। কোন আয়াত বুঝেন নাই, আলাদা হুজুর আমি এই জিনিসটা বুঝতে পারি না, ঠিক কিনা? আমি বুঝাবো কি বুঝাবো না? কিন্তু পিছনে ভাই আমার পিছনে নামাজ পড়ে যদি আবার সমালোচনা করে, ওই ব্যক্তির নামাজ হবে? জোরে বলেন হবে? আলেম ওলামা এখানে আছে, হবে? হ্যাঁ। এজন্য আমার ভাইরা, এজন্য কোরআনের কথা বলতে বিনয়ের সাথে বলতে চায়। এই কোরআন বোঝেন আর না বোঝেন, প্রত্যেকটা আয়াত শোনার পক্ষে বিপদ শোনার কারণে আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে নেকি দান করে দেবেন, ঠিক কিনা? আপনার ঈমানকে আল্লাহ বাড়ায় দেবে। কোরআন শুনতে থাকেন, মোবাইলে শোনেন, আপনি শুনতে থাকবেন, আপনার ঈমানকে আল্লাহ বাড়ায় দেবে। যাদাতুম ঈমানা, ঈমানকে আল্লাহ বাড়ায় দেয় যখন কোরআনের তেলাওয়াত হয়। বোঝার না বোঝা নাই, কিন্তু বুঝে পারলে, বুঝতে পারলে, জীবনকে যদি কোরআন দিয়ে পরিচালনা করা যায়, ওই ব্যক্তির চাইতে উত্তম আসমানের নিচে জমিনের উপরে আর না। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন রাসূল কিভাবে অসহায়, অথচ এই 3 জন তারা ভালো কথা বলতেছে, তারা বলতেছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা বলে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো শুধু তোমাদের কাছে পৌঁছায়া দেওয়া। তোমাদের কাছে আমরা পারিশ্রমিক চাই না, কোনো বেনিফিট চাই না, আমাদের কাজ হলো কোরআনের কথাটা পৌঁছায়া দেওয়া। এজন্য তোমরা আমাদের বিরোধিতা করতেছো। তারা কি বলতেছে এখন? তারা বলতেছে যে না দেখো, তোমরা এই কথা বলতে পারবে না। কি বলতেছে? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন রাসূল যখন বলছে যে আমরা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, বাল্লাগা ইউবাল্লিগুন, আমাদের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছায় দেওয়া, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে পৌঁছায় দেওয়া। অনুরূপভাবে আমার দায়িত্ব শুধু কোরআনের হক কথাটা পৌঁছায় দেওয়া। কে মানলো আর না মানলো ওটা আমার দেখার বিষয় না। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মানবে না, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া হবে। আমাদেরকে দারোগা বানায় পাঠানো হয় নাই যে পিটায় পিটায় নামাজের দিকে নিয়ে আসো। আমাদের দায়িত্ব শুধু বাল্লাগা ইউবাল্লিগুন, আমার আল্লাহ রসুলের বাণীগুলা, আল্লাহর বাণীগুলো পৌঁছায় দেওয়া। এই বাণী পৌঁছাইতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন হক কথা বলতে যায় জমিনের ভিতরে যত বাধা আসুক না কেন, হক পথ থেকে আমরা সরে যাব না। জোরে বলেন ঠিক কিনা? হক কথা থেকে আমরা সরে যাব? হকের উপর আক্রমণ থাকবে, জুলুম নিপীড়ন থাকবে, তারপর হক কথা আমরা জমিনে বলে যাব। এই 3 জন এবার কি বলতেছে? এই 3 জনকে ওই এন্তাকিয়াবাসী সমস্ত মানুষগুলো বলতেছে, যখন তারা বিনয়ের সাথে কথা বলে তারপর আক্রমণ। কি বলতেছে দেখেন? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, ক্বালু তারা বলতেছে ইন্না, অবশ্যই তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে ভ্রান্ত মনে করি, আমরা তোমাদেরকে বিশৃঙ্খলাকারী মনে করি, ভ্রান্ত মনে করি। তারা বলতেছে কোরআনের কথা আল্লাহর দিকে, মানুষ দিকে রাখতে চায়, অথচ তারা বলতেছে তোমাদেরকে ভ্রান্ত মনে করি, এই সমাজের ভিতর বিশৃঙ্খলাকারী তোমাদেরকে মনে করি। এখন তারা বলতেছে লা ইল্লাম তানতাহু, যদি তোমার এই কোরআনের কথা তুমি যদি বন্ধ না করো, লা ইল্লাম তানতাহু, যদি তোমার এই দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর নিক্ষেপ করে তারপর দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। তারা যত নরম সুরে কথা বলে ওরা তত কি হয়? জোরে বলেন কি হয়? ওরা বিনয়ের সাথে বলে তোমরা মানলে মানো, না মানলে না মানো,
আমাদেরকে বলতে দাও। বলে যে না, এই কথাও বলা যাবে না। এই কথা যদি তোমরা বলো তাহলে জমিনের বুকে তোমাদেরকে পাথর নিক্ষেপ করে। ওই জমানায় সবচাইতে মানুষদেরকে হত্যা করা হতো পাথর নিক্ষেপ করে। বলে যে সর্বোচ্চ শাস্তি হলো তোমাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, রসুলদেরকে যারা আক্রমণ করতে চাইলো, তারা নোটিশ জারি করে দিল, তোমরা এই কোরআনের কথা, দ্বীনের কথা যদি বন্ধ না করো তাহলে পাথর নিক্ষেপ করে তোমাদেরকে হত্যা করব। এখন এই তিনজন রসুল কি ভয় পেয়ে কোরআনের কথা কি ছেড়ে দেবে? দ্বীনের কথা কি ছেড়ে দেবে? জোরে বলেন কেন? তারা তো সংখ্যায় কম, ছেড়ে দেবে নাকি? ভাইরা আমার, প্রত্যেকটা আয়াত থেকে কত কথা বাহির হয়ে যায়। অনুরূপভাবে যে আল্লাহর বান্দা কোরআনের কথা বলার কারণে যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির চাইতে সফল আর জমিনের বুকে কেউ নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজান, যদি কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর রাস্তায় সুম্মাস্তাকামু ইস্তিকামাতভাবে দাঁড়ায় যায় দ্বীনে কথা বলার কারণে, এরপর দ্বীনি কথার কারণে যদি হামলা মামলা আসে, তার হাত পাও কেটে দেয়, তারপর ইমানের উপরে দাঁড়ায় গেছে, সুম্মাস্তাকামু, ইমানের উপরে অবিচলভাবে দাঁড়ায় গেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আসমান থেকে বহু ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ব্যক্তির হাত কাটতেছে, পাও কাটতেছে, ইমানের উপরে দাঁড়ায়ছে, ইমান ছাড়তেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়। ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তার কারণ হলো তোমার জীবনের বিনিময়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতটা ক্রয় করে নিয়েছো ওই জান্নাতটা তোমার চোখের সামনে তুলে ধরলাম। বান্দা সাময়িক দৃষ্টিতে তার হাত কাটতেছে, তার পাও কাটতেছে, তার হৃৎপিণ্ডর বাহির করতেছে, তারপর মিসকি মিসকি হাসতেছে। মুসকি মুসকি হাসার কারণটা হলো বান্দার চোখের সামনে মালিকের জান্নাতটা তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। বান্দার রুহটা দুনিয়ায় থাকতে চায় না। জান্নাতের নাজ নেওয়াজ দেখার পরে বান্দার রুহটা দুনিয়া থেকে বাহির হয়ে দৌড় মেরে জান্নাতে চলে যেতে চায়। আর পয়গম্বর আরবি বলেন যে আল্লাহর বান্দার দ্বীনের জন্য জীবনটা বিলায় দিতে পারবে, ওই আল্লাহর বান্দার জান্নাতে যাওয়ার জন্য ব্যবধান শুধু মৃত্যু। মৃত্যু বরণ করবে, বান্দার রুহটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই তিনজনের উপরে তারা নোটিশ জারি করে দিল, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করবা। এখন আপনারা বলেন এই তিনজনের দলে থাকবেন নাকি ওই কেনটাকিয়ার সমস্ত জনগণের পক্ষে থাকবেন? জোরে বলেন কাদের পক্ষে থাকবেন? অনুরূপভাবে এই জমিনের বুকে যারা হক কথা বলে, যে আলেম হক কথা বলে, কোরআনের কথা বলে, ওই আলেমের পক্ষে থাকবেন কি থাকবেন না? আমি যখন হক থেকে সরে যাব, আমার পক্ষে থেকে আপনারা সরে যাবেন, পারবেন কি পারবেন না? আর যদি হক বলার জন্য আমি বলে দাঁড়ায় যাই, ইনশাআল্লাহুল আজিজ এই হকের কথার জন্য কোরআনের পক্ষে আপনারাও দাঁড়াইতে রাজি আছেন কিনা? আল্লাহ সকলকে কবুল করে না। এই তিনজনের উপরে আক্রমণ শুরু করবে তারা। চিন্তা করে নোটিশ জারি করে দিল, কি অবস্থা, তাদেরকে পাথর মেরে হত্যা করে দেওয়া হবে। এরপর আল্লাহর কোরআন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিলেন, ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর সাহস করে আর কি বলবো, ক্বালু, তারা বলতেছে, তারা মানে এখানে ইনতাকিয়ার জমির ওই তিনজন রসুল। এই ক্বালুর ফাইল কেনা, হ্যাঁ কে? ওই তিনজন রসুল বলতেছে, ক্বালু, তারা বলতেছে, এই তিনজন রসুল বলতেছে তাইরুকুম মাআকুম, তোমরা আমাদেরকে এই জন্য আক্রমণ করবা যে কারণ হলো আইন যুক্কিরতুম, ভালো ভালো উপদেশ তোমাদেরকে দিয়েছি, আমরা তোমাদেরকে ভালো কথা বলেছি, নীতির কথা বলেছি, জেল জুলুমের কথা বলি নাই, জেনা করার কথা বলি নাই, সমাজের মানুষদেরকে ঠকানোর কথা বলি নাই, শুধু বলছি স্বচ্ছভাবে দ্বীনের জন্য, আল্লাহর জন্য সমস্ত কাজ করবা, অন্যায় করতে পারবা না। এই নীতিবান কথা বলার কারণে কি তোমরা আমাদেরকে হত্যা করতে চাও? আমাদের দোষ কি? তারা এখনো বিনয় ভাবে আছে, কারণ তারা সংখ্যায় কি কম, কিন্তু কথা ছাড়ে নাই, হকের কথা ছাড়ে না। তারা তাদের উপরে নোটিশ জারি হচ্ছে, তোমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, কিন্তু তারা তারপরও ফেরে নাই। তারা বলতেছে আমাদেরকে কেন হত্যা করবা? আমরা তোমাদেরকে আইন যুক্কিরতুম, ভালো ভালো কথা বলি, এই যে ভালো কথা উপদেশ দেয়, দ্বীনের
পথে মানুষদেরকে ডাকি, এজন্য কি তোমরা আমাকে হত্যা করতে চাও? এজন্য কি তোমরা আমাদের বাল আনতুম কওমুম মুসরিফুন, বরঞ্চ তোমরাই হইলে একটা অবাধ্য জাতি। জোরে বলেন ঠিক কিনা? তোমরাই ফিতনা ফাসাদ সৃষ্টি করো। তোমাদের এই জাতি, তোমাদের এই গোত্রটাই অবাধ্য জাতি। আল্লাহকে মানতেছো না, যার জমিন দিয়ে হাঁটো তাকে মানতে চাও না, যার রিজিক খাইতেছো তাকে মানতে চাও না, নিজের মতাদর্শ দিয়ে জীবন চালাইতে চাও, রাষ্ট্র চালাইতে চাও, সমাজ চালাইতে চাও। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই কথা বলার পরে তারা বলতেছেন যে না, ও কোনো কথা হবে না। তোমরা যদি এই কথা, এই দিনের কথা বন্ধ না করো, তোমাদেরকে আমরা যেই হুঁশিয়ারি দিয়েছি, যেই নোটিশ তোমাদেরকে আমরা দিয়েছি, ওই নোটিশ কার্যক্রম করব। তোমাদেরকে পাথর নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, এই কথাটা যখন সমাজের ভিতরে ছড়ায় গেল, এই তিনজন রাসূলকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই তিনজন মানুষ এতদিন যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতে কিছু লোক সাড়া দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন, দাওয়াতে সাড়া দিয়েছে কি দেয় নাই? দাওয়াতে সাড়া দিয়েছে। তাদের মধ্যে একজন লোক বহু দূরে দৌড়াই, ওয়াজা মিন আকসাল মাদিনাতি, অনেক দূর থেকে, শহর থেকে একজন লোক দৌড়াইয়ে আসলো। আল্লাহ ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। একটা লোক সমাজ ওই শহর থেকে দৌড়াইতে যখন শুনলো যে তিনজন লোকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, তখন একজন লোক, তাদের অনুসারী যেই লোকটা ইসলাম গ্রহণ করছে, রসুলদেরকে মান্য করছে, তাফসিরের মাঝহারির ভিতরে লেখা ওই লোকটা ছিল একজন সাধারণ মানুষ। কেউ কেউ বলেন ওই লোকটা দর্জির কাজ করে, আবার কেউ কেউ বলেন এই লোকটা ধবল রোগী ছিল। এই লোকটা যখন সুস্থ হয়ে গেল আল্লাহর নবীর মুজিজার কারণে, এই তিনজনের কারণে, তিনজনের মুজিজার কারণে যখন সুস্থ হয়ে গেল, দিন কায়েম, যখন দিন তখন গ্রহণ করে নিল, এমনভাবে ঈমানটা তার হৃদয়ের ভিতরে ঢুকে গেল, এই সমস্ত গোত্রটা একদিকে, অথচ এই একজন লোক ঈমানের বলে বলিয়ান হয়ে তামাম শহরের ভিতরে স্লোগান শুরু করে দিল। কি স্লোগান শুরু? রজুলুন ক্বালু, ওই লোকটা বলতেছে শহর থেকে দৌড়ে বলতেছে, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউ, হে আমার জাতি, কওমি ইত্তাবিউল মুরসালিন। এই রসুলরা যা কিছু বলে সব কিছু তাদের কথা না, তাদের বানানো কথা না, আল্লাহর কথা। এই আল্লাহর কথাগুলোকে তোমরা মেনে না। ঈমানটা কিরকম মজবুত হলে গোটা সমাজ তাদের বিরোধিতা করতেছে। আমাদের মতো হলে আমরা যদিও ওই তিনজন রসুলের পক্ষে, কিন্তু দেখা যাইতো যে আমাদের উপরে হামলা আসবে, মামলা আসবে, জন্য চুপ থাকতাম, পক্ষে থাকার পরেও চুপ থাকতাম। জীবনের ঠিক কিনা? আর আমার মতো আলেম যদি হয়, ওই আলেমকে বলা হতো একটা মিসাল তৈরি করতে দিও যে জান বাঁচানো ফরজ। যদি বলেন ঠিক কিনা? ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদ্ধৃতি দেয় আলেমরা এখন যে হিকমতের সাথে চলো, পরিবেশ পরিস্থিতি বোঝার পরে কি করো, হিকমতের সাথে। তার মানে কি? ও তাগুতের ও জুলুম নিপীড়ন করতেছে, ওটা বললো না, বললে তোমার উপরে ঝামেলা আসছে। ঠিক কিনা? জোরে বলে। এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। তার কারণ হলো জালিকা আদওয়াফুল, ইমানের একেবারে নিম্ন স্তর। বান্দা তুমি হাত দিয়ে প্রতিহত করবা অন্যায়কে, সেটা যদি না পারো তোমার জবান দিয়ে তুমি বলবা, নিষেধ করবা, এটাও যদি না পারো তাহলে মন থেকে ঘৃণা করবা। জালিকা আদওয়াফুল ইমান, এটা তোমার ইমানের একেবারে দুর্বল অবস্থা, যার কারণে তুমি ওই অন্যায়কারীকে তুমি প্রতিহত করতে পারো না, তার বিরুদ্ধে কথা বলতে পারো না, শুধু মন থেকে ঘৃণা করো। জোরে বলেন ঠিক কিনা? ওই একজন মানুষ শহর থেকে দৌড়াইতেছে, যত মানুষ তার সামনে পড়ে সমস্ত মানুষগুলোকে ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, ইত্তাবিউল মুরসালিন, রসুলদেরকে মেনে নাও। কারণ রসুলেরা নিজেদের কোনো কথা বলে না, নিজেদের নিচের আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলে। এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা নাজাত পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর কথা বলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমি একটু ব্যতিক্রম এমনিতে। ও কালকে ওই যে কি নামাজ হইল না, কি জান, ইস্তিসকার নামাজ, ওই যে কলেজ মাঠে। তো এক হুজুর, আমি নাম বলবো না, ওদিকে তো আমিও তাকে চিনি না, কিন্তু আমার এক মুসল্লি বললো যে হুজুরের নাম অমুক। তখন বলার পরে আমি বললাম যে হুজুর বৃষ্টি কি হবে? আল্লাহ দেবে। হুজুর আপনার তো ইমানের মধ্যে ঘাটতি আছে। বিমানের মধ্যে ঘাটতি কি? আমরা বলি ইস্তিসকার নামাজ পড়লেই বৃষ্টি হবে, অথচ হয় না কেন? তখন আমি তাকে একটা মিসাল দিলাম, উদ্ধৃতি দিলাম, আপনাদেরকেও বলে যায়। বললাম টিউনো মহোদয়ের কাছে
একটা প্রজেক্টের ফাইল যদি আপনি রেডি করে নিয়ে যান, এখন ওই প্রজেক্টের ফাইলের মধ্যে রন্দে ভুল আছে, এখন টিউনো সাহেব কি ওই ফাইল কি সাবমিট করার পরে গ্রহণ করবে? জোরে বলেন, ওই বিল কি পাস করবে? কথা বলেন, ওই বিল কি পাস করবে? পাস করবে না, বলবে যে যাও, ডিনাই করে দেবে, তুমি ওটা সংশোধন করে নিয়ে আসো, তাহলে পাস হবে, ঠিক কি না? সমাজের ভিতরে যে অন্যায় অবিচার চলতেছে, যে জুলুম চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, এই কারণে আল্লাহর পক্ষ থেকে গজব এসে গেছে। বান্দা, তুমি মনে করছো যে ওই তওবা করবা জবান দিয়ে, শুধু বলবো ওটা অন্তরের তওবা না। তার কারণ হলো জবান দিয়ে বলে ওর ব্যবসার ভিতরে ভেজাল আছে, ওটা ছাড়তে পারে নাই, সুদের ব্যবসা ছাড়তে পারে নাই, ঘুষের ব্যবসা ছাড়তে পারে নাই। বান্দা শুধু জবান দিয়ে বলে আমি তওবা করলাম। তওবার ভিতরে আলোচনা যখন আসবে তওবার, তখন একবার দেখবেন যে তওবা আসলে কোন কোন ব্যক্তির তওবা কবুল হবে, কি কারণে তওবা কবুল হয়, এরও 4টা শর্ত আছে না নাই? তওবাকারী যে তওবা করবে ওই গুনাহের দিকে আর ফিরে যেতে পারবে না। এখন গুনাহের কারণে গজব আসছে, জবান দিয়েই শুধু বলে আস্তাগফিরুল্লাহ, অথচ ওই গুনাহের কাজ ছাড়তে পারে নাই। আমার মন বলে ওই গুনাহের কাজ না ছাড়ার কারণে তওবা তার আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝতেছেন? এই কথা বললে কিছু আমার হুজুরের ভাইয়েরা অনেকেও বলে যে হুজুর এত কথা বলে। আমি এটার বিপক্ষে না, আলহামদুলিল্লাহ। বিপক্ষে হলে আমি নামাজ পড়তে যাইতাম, আমি এটার পক্ষে, মানুষ পড়ুক তারপরও। কিন্তু সমাজের যে অবস্থা, সমাজ থেকে মানুষ তো গুনাহ থেকে ফিরতেছে না। বহু মানুষ সেখানে যাই নেই, অল্প কিছু মানুষ আমরা নামাজ পড়ছি। এই পৌরসভার ভিতরে এত লোক, মুসিবত কি শুধু আলেম ওলামার না সবার? বরং আলেম ওলামা আরামেই থাকে, আমার কি রোদে গিয়ে কাজ করা লাগে নাকি? এক কথা বলেন, আমি তো এখানে আল্লাহ রাখছে নাকি? অথচ তারপরে এই জাতির জন্য উম্মার সবচাইতে মুসলিম উম্মার আলেম ওলামার হৃদয় কাঁদে। আমরা গিয়েছি সেখানে, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে, এজন্য গিয়েছি। আমিও চাই আল্লাহ রহমত আমাদেরকে নাজিল করুক, আমাদেরকে মাফ করে দেখ। কিন্তু বিষয় হলো আমাদের গুনাহ থেকে ফিরতে হবে। কারণ হলো সমাজের ভিতরে রহমত যদি আনতে চাও, তাহলে যাকাত আর দান সদকা বাড়ায় দাও। এই দান সদকা, এই দুইটা জিনিস সমাজের ভিতরে আল্লাহর আসমান থেকে রহমত টেনে নামায় নিয়ে আসবে এই সমাজের ভিতরে। আর যদি সমাজের ভিতরে সুদ আর জেনা ব্যভিচার চালু হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই সমাজের ভিতরে আমি গজব দিতে চাই না। ওই সুদ আর জেনা ব্যভিচার ওই আসমান থেকে গজব টেনে নামায় নিয়ে আসে, নাউজুবিল্লাহ। আমি আল্লাহ গজব দিতে চাই না। তোমরা যে জেনা ব্যভিচার করো আর সুদ ঘুষের কারবার করো, আর এই যে যা কিছু করতেছে জুলুম কারণে এই সমাজের ভিতরে তোমরা ওই গজব নামায় নিয়ে আসে। জেনা ব্যভিচার যে এই সমাজে চালু হয়ে যাবে আর সুদ ঘুষ চালু হয়ে যাবে, ওই সমাজের ভিতরে আসমান থেকে গজব নেমে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের এর থেকে বাঁচা লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, ওই লোকটা ইমানের বলে দরিয়ান, তাফসিরের ভিতরে লেখেন, তাফসিরে বাইজাবির ভিতরেও আছে। ওই লোকটার নাম হয়েছে হাবিব। ওই হাবিব নামের লোকটা ওই শহর থেকে দৌড়াইতেছে আর বলতেছে, যত লোক সামনে পড়ে সমস্ত লোকগুলাকে বলতেছে, তোমরা এই নবীদের বিরোধিতা করো না, বিরোধিতা করো না। তার কারণ হলো নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে পাকড়াও করবেন। তাদের উপরে যদি আক্রমণ করো, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে তোমাদের কাছে দেরি হবে না, ঠিক কিনা? জোরে বলে। এখন কি আলোচনা করবো, সময় তো শেষ। আমার কিছু সামনে আর সামনে বাড়াইতে চাই না, এমনিতেও বিশৃঙ্খলা হয়ে যায়। কোরআনের কথা শুনবে, কোনো ব্যক্তি যদি কোরআনের কথা শুনে, কত বছর নফল ইবাদতের সব? জোরে বলেন, কত বছর? 500 বছর নফল ইবাদত করলে যেই সব, যদি কোন আল্লাহর বান্দা কোরআন শুনতে যায়, মনোযোগ সহকারে শোনে, ওই সব তার আমলনামা আল্লাহ দান করে দেয়। এখন কোরআনের কথা বলতে যদি সময় একটু বেশি হয়, তো সমস্যা। সারাদিন আমরা এখানে সেখানে বসে থাকি, তাকে সমস্যা হয় না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝটা অন্তরের ভিতরে দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।